রংপুর মহানগরীর মডার্ন মোড়ে ঢাকাগামী একটি বাসের চাপায় আবুল কাশেম নামে ৪৫ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষক নিহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিকে আগুন ধরে দেন এবং প্রায় ২ ঘন্টা রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করেন। এতে রংপুর বিভাগের ৫ জেলার সঙ্গে সড়ক যোগাযোগ সার্বিকভাবে বন্ধ হয়ে যায়। সোমবার সকাল ১০টার দিকে খুলনা উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। আমাদের এই হুজুরকে যে বাস কন্ডাক্টর, বাস চালক এবং হেল্পার ছিল তাদেরকে এই মুহূর্তে গ্রেফতার করতে হবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে তাদেরকে এখানে হত্যা মামলা আসামি করতে হবে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৪ বছর বয়সী সন্তান তাসফিয়াকে মাদ্রাসায় পৌঁছে দিতে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন আবুল কাশেম। এ সময় রংপুর থেকে ঢাকাগামী আর স্পেশাল কোর্স পিছানোর সময় তাদের চাপা দেয়। এতে শিশু তাসফিয়া অক্ষত থাকলেও ঘটনাস্থলেই নিহত হন আবুল কাশেম। আসামি তারা যদি এটা অ্যাক্সিডেন্ট হয়ে থাকতো তাহলে তারা কখনো পালিয়ে যেত না, তারা সাথে সাথে পালিয়ে গিয়েছে। ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটিকে আগুন ধরে দেন এবং রংপুর ঢাকা ৬ লেন মহাসড়ক অবরোধ করেন। এতে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ প্রায় ২ ঘন্টা বন্ধ থাকে। মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।